এগেন কন্ট্রোভার্সি জিতু কামালের সাথে সায়নী ঘোষের। হ্যাঁ, আজকের এই ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সায়নী ঘোষের সাথে কি হলো জিতু কামালের, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। একটা ব্যাপার আমি প্রথমেই বলে দিই, জিতু কামাল কি লিখেছে বা সায়নী ঘোষ কি লিখেছে এক্স্যাক্টলি আমি লাইন বাই লাইন পড়বো না এগুলো, কারণ সেগুলো যদি আমি আবার বলতে যাই ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে শর্টে পুরো ব্যাপারটা বলছি এবং আমার মতামতটা আমি এই ভিডিওতে দেবো। তার এখানে সায়নী ঘোষ জিতু কামালকে যে মন্তব্যগুলো করেছেন, তার মধ্যে জিতু কামালের চরিত্র নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। জিতু কামাল সেই জন্য তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে রাত 2:20 নাগাদ লাইভে পর্যন্ত এসেছিল, সেটাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখে আসতে পারো। এবার এত কিছুর পরেও সায়নী ঘোষ জিতু কামালকে একটা তকমা লাগিয়েছেন, সেটা হচ্ছে জিতু কামাল হচ্ছে সুবিধাবাদী। জিতু কামাল ইন্ডাস্ট্রির মধ্যে কঙ্গনা রানাওয়াত হয়ে উঠতে চায়। কঙ্গনা রানাওয়াতকে তোমরা প্রত্যেকে চেনো, কঙ্গনা রানাওয়াতকে কেউ সম্মানও করে না, মানে জিতু কামালের সাথে কঙ্গনা রানাওয়াতের তুলনা করছে। জাস্ট ভাবতে পারছো, কঙ্গনা রানাওয়াত হচ্ছে একটা থার্ড ক্লাস মহিলা যার কোনো বেস নেই, তার সাথে জিতু কামালের তুলনা করেছে সায়নী ঘোষ এবং সেখানে তাকে নিয়ে উল্টো পাল্টা কিছু মন্তব্য রেখেছেন। ফেক সত্যজিৎ রায় সেই মন্তব্যটা পর্যন্ত করেছেন, মানে জিতু কামালকে বলছে ফেক সত্যজিৎ রায়। তো জিতু কামালও এটার এগেনস্টে বেশ কিছু কথা বলেছেন। আমি একটা কথা বলতে চাই, জিতু কামালকে যে সায়নী ঘোষ ফেক সত্যজিৎ রায় বলছেন, নিজেকে সত্যজিৎ রায় ভাবা বন্ধ করুন, এই যে কথাগুলো লিখছেন, একটা কথাই আমি বলতে চাই, সায়নী ঘোষ কিন্তু প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল সেই সিনেমাটার মাধ্যমে, অপরাজিত। সেই সিনেমাতে কিন্তু জিতু কামালের ওয়াইফের চরিত্র প্লে করেছিল সায়নী ঘোষ এবং সেই সিনেমাতে কিন্তু জিতু কামালের পাশাপাশি সায়নী ঘোষকে নিয়েও আলোচনা হয়েছিল। সুতরাং সায়নী ঘোষ সেই সময়ের কথাটাকে তুলে ধরে এখন তাকে ফেক সত্যজিৎ রায় যেভাবে অ্যাটাকটা করছেন, এটাও কিন্তু ঠিক না। মানে আমি এই ব্যাপারটা বলবো, কারণ যে সিনেমাতে তুমি নিজে যুক্ত ছিলে, তুমি যদি তাকে ফেক সত্যজিৎ রায় বলো, নিজে তুমি তো তাহলে ফেক সেই চরিত্রটা প্লে করেছো বা তুমি নিজে সেই কথাটা বলেছো। ফেক বলে কোনো কিছু হয় না। জিতু কামাল যেটা প্লে করেছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের চরিত্রটা। ফেক সত্যজিৎ রায় ভাবা বন্ধ করে, এটা কমপ্লিটলি ভোগাস কথাবার্তা, মানে প্রপারলি একটা বুলশিট। মানে ধরো আমি একটা কারোর চরিত্র প্লে করছি, আমি কি কখনোই সত্যজিৎ রায় হয়ে উঠতে পারবো? জিতু কামাল কি সত্যজিৎ রায় হয়ে উঠতে পারবে? প্রত্যেকের তো নিজস্ব আইডেন্টিটি রয়েছে। জিতু কামালের কাজ হয় অভিনয় করা, সে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছে, দ্যাটস ইট। এটা নিয়ে টেনে তুলে এনে তাকে উল্টোপাল্টা অ্যাটাক করা উচিত না। আবার জিতু কামাল বেশ কিছু কথা বলেছেন, সেই কথাগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে জিতু কামাল রাজনীতির ব্যাপারটাকে তুলে এনেছেন, যে রাজনীতি নিয়ে যে ঘটনাটা সেটা তুলেছেন, দিয়ে বলেছেন যে তার বাড়িতে এতদিন পর্যন্ত যে সরকার ছিল সেই ভাতাটা সে নেয়নি এবং এখানে জিতু কামাল প্রচুর রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে। আমি একটা কথা এখানে বলবো, জিতুদার কিন্তু রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়াটা উচিত না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ রাজনীতি এমন একটা জিনিস না, তার সাথে জড়ানো কারোরই উচিত না। জিতু কামাল সায়নী ঘোষকে অ্যাটাক করছে ঠিক আছে, কিন্তু মানে সায়নী ঘোষের বিপক্ষে কথা বলছে, কিন্তু এখানে রাজনীতি যখনই জিতু কামাল টানবে না সায়নী ঘোষকে সাথে, যারা যারা সেই পার্টির সাথে যুক্ত তাদের সাথেও কিন্তু জিতু কামালের অটোমেটিক একটা সংঘাত লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি অ্যাজ অ্যান কন্টেন্ট ক্রিয়েটার আমি এটুকুই বলবো, জিতু কামাল যেভাবে এতদিন পর্যন্ত প্রোটেস্টটা করতেন, এবং আমি সবসময় বলি জিতু কামালের প্রোটেস্ট কিন্তু খুব ভালো হয়, এবং এখনো তিনি যে বক্তব্যগুলো রেখেছেন যে আমি আমার প্রাক্তন স্ত্রীর সাথে যদি কুকর্ম করে থাকি তাহলে সে কেন আমার সাথে এত রাতে সে লাইভটা করলো, এটাও কিন্তু একটা সত্যি কথা যে এত রাতে তাহলে কেন লাইভ করলো। সায়নী ঘোষ যে বক্তব্যগুলো রেখেছেন যে তার ওয়াইফের সাথে কুকর্ম করেছে জিতুর চরিত্র ঠিক নেই, এরকম নানান বাজে বাজে কথা সায়নী ঘোষ লিখেছেন, এবং সেই কথাগুলো কিন্তু কোনোটাই আমার মতে বলা উচিত না। মানে একজনের তুমি চরিত্রের উপর দাগ লাগাচ্ছ, তাহলে তো ইন্ডাস্ট্রিতে সবার চরিত্রই খারাপ। জিতু কামাল যদি তার চরিত্র নিয়ে প্রশ্ন করে সায়নী ঘোষ, তাহলে আরো যারা যারা রয়েছে তাদেরও তো তাহলে চরিত্রের দোষ রয়েছে, তাই না? যাদের 2টো বিয়ে, 3টে বিয়ে, 4টে বিয়ে, 5টা বিয়ে যাদের রয়েছে, জিতুর তো তাও একটা বিয়ে, এই ব্যাপারটাও কিন্তু সবার আগে ভাবা উচিত সায়নী ঘোষের। এবং আর একটা যে কথা বলবো সেটা হচ্ছে, দেখো এই কথাটা আমি মুখে উচ্চারণ করছি না, তোমরা বুঝে নাও, কারণ এটা ভিডিওর ভিতর বলতে আমার খুব কেমন লাগছে। সেটা হচ্ছে সায়নী ঘোষ একসময় মহাদেব শিবের সাথে এমন কিছু কাজকর্ম করেছেন যেটা তোমরা প্রত্যেকে জানো। জিতু কামাল সেই ব্যাপারটা কিন্তু তুলে এনেছেন এবং বলছেন যে আপনি
ঠাকুর মানেন বা ভগবানকে মানেন যে কি করে আপনি অসম্মানটা করলেন। এটা কিন্তু আমারও সেই সময়তে খুব খারাপ লেগেছিল, সায়নী ঘোষের এই কাজকর্ম বা এই স্টেটমেন্ট গুলো কিন্তু আমারও প্রচন্ড খারাপ লেগেছিল। দেখো, কোনো ধর্মকেই কিন্তু অসম্মান করা উচিত না। প্রতিটা ধর্মেরই কিন্তু নিজস্ব মানে ভালো, প্রতিটা ধর্মই নিজের নিজের জায়গা থেকে খুব ভালো, এবং প্রতিটা ধর্মই কিন্তু প্রত্যেকের কাছে বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, ভরসার জায়গা। তাই সায়নী ঘোষের সেটা আমার খুব খারাপ লেগেছিল। কোনো ধর্মকেই কিন্তু অ্যাটাক করা উচিত না, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ, জৈন, যাই হতে পারে, কোনো ধর্মকে অ্যাটাক করার রাইটস কিন্তু কারণ নেই। কিন্তু সায়নী সেটা করেছিল। জিতু কমল সেই স্টেটমেন্টটা এনে মহাদেবের কথাটা লিখেছেন, এবং জিতু কামাল এটাও বলছেন যে মানে সায়নী ঘোষকে জিতু কামাল অনেক কিছু লিখেছেন ভিডিওর মানে ফেসবুক পোস্টের ভিতর, যে নিজেকে সত্যজিৎ রায় আমি ভাবছি না, আমি নিজেকে যদি সত্যজিৎ রায় ভাবতামই। এখানে জিতু কামাল লিখছেন, পার্সোনাল অ্যাটাক করলে নিশ্চয় আপনার অন্যায়গুলো তুলে ধরবো। টলিউডের কঙ্গনা রানাওয়াত হতে যাব কেন, আমি টলিউডের তথা ভারতের জিতু কমল। একটু খোঁজ নিয়ে দেখবেন, অপরাজিতের সাফল্যের আগেও আপনাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। এই লাইনগুলো আমি পড়ছি না। আমার সঙ্গে যত রকম গন্ডগোলের কাজ হয়েছে সেটা প্রেম সংক্রান্ত। আমি কেন অনেক কিছু বলবো বলুন তো, যাওয়ার আগে একটা গান শুনিয়ে দিই। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, 4 তারিখ পড়েছিস নৌকো থেকে, তাই আর ফুটেজ খুঁজিস না, চলি বোন একটা, শ্বশুর বাড়ি জিন্দাবাদ হবে না কি পরের বার কেমন, এরকম তিনি লিখেছেন। এবং এই স্টেটমেন্টগুলো আমি পড়লাম না, তার একটাই কারণ হচ্ছে এটার সাথে রাজনীতি ইনভলভ হয়ে রয়েছে। আমি সেগুলো মানে আমার ভিডিওর মাধ্যমে বলবো না। তবে যেটাই হোক না কেন, সায়নী ঘোষের তরফ থেকেও তার জিতু কামালের চরিত্র তুলে বাজে কথা বলা কিন্তু উচিত হয়নি। সায়নী ঘোষের যদি জিতু কামালের কোনো কিছু খারাপই লাগতো, সেটা কিন্তু জিতু কামালকে পার্সোনালি বলা যেতে পারতো। এভাবে কিন্তু কারোর চরিত্র তুলে এগুলো কিন্তু ঠিক না, এবং জিতু কামাল প্রমাণ করে দিয়েছেন তার চরিত্র কতটা সার্ফ। এই জন্য কিন্তু তার প্রাক্তন স্ত্রী, সেও কিন্তু জিতু কামালের সাথই দিয়েছেন, সে কিন্তু সায়নী ঘোষের সাথ দেয়নি। এটাও কিন্তু একটা ভালো ব্যাপার। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।